ছিলাম বাট রাশেদা ভাবির খোলাটা অনেক বড় সুন্দর হয়েছে একদম। এই যে দেখেন কত জন্য। হ্যাঁ আল্লাহ কি অবস্থা। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন সকাল 8টা মতো বাজে। এই যে দেখেন চারদিকে এখনো কুয়াশা কুয়াশা লাগতেছে, মনে হচ্ছে শীতকাল, যদিও মালয়েশিয়ায় শীতকাল বলতে কিচ্ছু নাই, তারপরেও মনে হচ্ছে শীতকাল। আর আমাদের আজকে একটা ইভেন্ট আছে, তো 10:30টার সময় আমাদেরকে ভেন্যুতে থাকতে হবে। 10টার দিকে ইনশাল্লাহ আমরা বের হয়ে যাব। তো এখন হলো আমি কালকে রাত্রে চিতই পিঠা বানানোর জন্য ব্যাটার রেডি করে রাখছিলাম। এখন রান্নাঘরে যাব, পিঠাগুলো বানাবো, এরপরে নাস্তা করব। প্রতিদিন সকালে আমি একবার করে আমার এই বাগানে আসি, ছোট্ট বাগানটাতে আমি সবুজের দিকে চোখ বুলাই। আমার খুব ভালো লাগে সবুজ দেখতে, আমার মনটা ভরে যায়। এই যে ব্যাটারটা আমি রাত্রে রেডি করে রাখছিলাম, কারণ সকালে উঠে রেডি করতে গেলে সময় লাগবে, তো রাত্রে রেডি করে রাখছিলাম। এখন যা শুধু একটু পানি দিয়ে ব্যাটারটাকে আবার একটু রেডি করে নিলাম। আর এতে এখানে পিঠা বানানো শুরু করে দিছি। গতকালকে রাশেদা ভাবির কাছ থেকে খোলা আনছিলাম, বাট রাশেদা ভাবির খোলাটা অনেক বড়। আর এই যে আমার পিঠা হচ্ছে আলহামদুলিল্লাহ, ভালোভাবেই হচ্ছে, মাশাআল্লাহ সুন্দর মতোই হচ্ছে। তো জালটা একটু কমাই দিই, যা হবে সেটাই আলহামদুলিল্লাহ। আমি পিঠাতে এত পুরো না, যেটুকু পারি সেটুকুই করার চেষ্টা করি। খারাপ হচ্ছে না, এটা ভালোই হচ্ছে। পিঠা বানানো হয়ে গেছে, এই যে চা বানাই নিচ্ছি সকালে নাস্তার জন্য। আর ফ্রিজে একটু ঝোলা গুড় ছিল, ওই যে পাতলা গুড় যেটাকে বলে, আমরা ঝোলা গুড় বলি। তো একটু গুড় দিয়ে ডিপ করে একটু পিঠা খাবো। আর পিঠাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে একদম। এই যে দেখেন কতগুলি অসংখ্য ছিদ্র হয়েছে আর খুবই সুন্দর হয়েছে। বিসমিল্লাহ। তো এই যে আমরা বের হয়ে গেছি, আসার সময় খুবই তাড়াহুড়া ছিল, এই কারণে আর দেখাইতে পারি নাই। মাঝখানে তাবিবের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে। তাবিবের পানির বোতলটা হাত থেকে পড়ে ফেটে গেছে, এই জন্য তাবিবের মনটা একটু খারাপ। নর্মালি তাবিব আমাদের সাথে কোথাও যায় না, আজকে যাইতে চাইলো, শুরুতে মনটা খারাপ হয়ে গেল বাচ্চাটার। এই যে সামনে আমাদের যারা আপু, এই যে ভাই, এই যে আমাদের রাশেদা আপা, এই যে হাত নাড়তেছে চেয়ারম্যান আপা। আর এটা খুব মজা লাগে, আমি ভাবিতে দেখালেই ভাবি হাত নাড়ে, এটা আমার খুবই ভালো লাগে। তো আমরা এই যে এখন যাচ্ছি আমাদের যেখানে ইভেন্ট, সেই ইভেন্ট হল। এটা হলো একটা 3 স্টার না হোটেলটা, 3 স্টার হোটেলে আমাদের ইভেন্ট আর কি। সকাল সকাল রাস্তাঘাট ফাঁকাই আছে, আপুরা আসছে, এসে আমাদেরকে পিক করলো। আর তোষান হলো রায়ানের সাথে আছে ভাবিদের বাসায়। এখানে 10 বছরের উপরে বাচ্চারা এলাও না, তো এই জন্য আমার 5 বছরের বাচ্চা যাচ্ছে সাথে। তাবিব একটু হাসা না বাবা, আরে তাবিবের মনটা বেশি খারাপ হয়ে গেছে বাবা। ব্যাপার না, এটা কোনো ব্যাপার হলো? আজকে আমরা সবাই পিঙ্ক পরেছি, এই যে আপুও পিঙ্ক পরছে, পিঙ্ক পিঙ্ক সবাই। আপুর ড্রেস অবশ্য আমার পেজ থেকে নেওয়া। হ্যাঁ, আজকে হলো প্রদর্শন। হ্যাঁ, আজকে হলো আপুর ড্রেস দেখাবো, রিভিউ দিবে আপু। আর ভাবির ড্রেস বাংলাদেশ থেকে, আমারও বাংলাদেশ থেকে। হ্যাঁ, এটা যে আমি ঈদের সময় আনলাম না, তখন আপু নিছিল। আমাদের বিউটিফুল লেডিস। হ্যাঁ, ও পড়ো। এই যে আমরা ইভেন্টে চলে আসছি, আর এটা হলো আমাদের উইয়ের কর্নার আর কি। এখানে আমাদের উইয়ের আপুদের সবার খাবার দাবার, তারপরে যে যা নিয়ে আসছে সেগুলো রাখা হবে। এই যে আমরা এসে খাবার দাবার ওখানে রেখে দিছি। এটা তো এই যে আমাদের তানিয়া আপু, এটা আপু আমাদের উইয়ের না? আচ্ছা, প্রোগ্রামটা সম্পর্কে বলো, মেইনলি কি? মেইনলি এটা এনজিও থেকে, একটু জোরে বলো। মেইনলি এটা এনজিও থেকে আচ্ছা। এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে। আমাদের যারা ভাইরা মালয়েশিয়াতে আছেন, যারা রেমিটেন্স যোদ্ধা, যারা বলে যোদ্ধা, যাদের ভিসা নেই, আচ্ছা, তাদেরকে নিয়ে তারা কি কি সমস্যার ফেস হয় মালয়েশিয়ায় এসে। সাধারণত আমরা মনে করি বিদেশে গেলেই মনে অনেক টাকা সব রকম সুবিধা আসে, কিন্তু না, কি কি সুবিধা কি কি অসুবিধা এটাই তুলে ধরা আর কি।
তো সেখানে আমরা উই থেকে একটা পার্ট, আমরা একটা অংশ ওই থেকে একটা অংশগ্রহণ করতেছি, তাদেরকে কারণ সাপোর্ট আমরাও করার যেহেতু জন্য। মালয়েশিয়ায় হ্যাঁ। থাকি, আমরাও তো বাঙালি, বাঙালি, আমাদের বাংলাদেশি। ভাইদের যেন ভবিষ্যতে কোনো রকম সমস্যা না হয় সেটাকেই তুলে ধরা, তাদের সাথে আমরা কাজ করা শুরু করছি। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো এই যে আমি আর আসলে ভাবে এখন চা খাবো, এই যে চায়ের কর্নার, কফি, চাই তো নিবেন, কফি তো না। তো এই যে চা নিয়ে আসলাম আমি আর রাশেদা ভাবি, যারা আপু খাবে না, আপুর কর্নার খালি, এই রাশেদা ভাবি খাচ্ছে চা। আর এই যে এখানে এই যে IOM UN মাইগ্রেশন। To welcome you to today's event, promoting safe migrations and cultural awareness with Bangladeshi migrant communities. Today, we gather not only to raise awareness about safe and dignified migration, but also ইতিমধ্যে তো আমাদের প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। এটা মেইনলি আসলে যারা অবৈধভাবে বিভিন্ন দেশে যায়, বিশেষ করে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা বা আমাদের শ্রমিক ভাইয়েরা, তাদেরকে মানে সচেতন করার জন্য এই প্রোগ্রামটা মেইনলি। আর এখন যিনি বক্তব্য দিচ্ছেন উনি হচ্ছেন ভারপ্রাপ্ত হাই কমিশনার মালয়েশিয়া বাংলাদেশি মোসাম্মদ শাহানারা মনিকা। তো উনিও আমাদেরকে, বিশেষ করে আমাদের শ্রমিক ভাইয়েরা যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকেই মূলত বলছেন যে ভাইয়েরা আপনারা এখানে আছেন, যারা এখান থেকে অন্য কোনো দেশে যেতে চাচ্ছেন, সব সময় খেয়াল রাখবেন যে আপনি অন্য যে দেশে যেতে চান না কেন সেটা যেন বৈধ পথে হয়। আর উনি হলেন অ্যাডভোকেট, উনিও বক্তব্য রাখছিলেন। আর এই প্রোগ্রামটা আয়োজন করেছে মেনলি IOM আর NSI, ওনাদের উদ্যোগে প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে। সেখানে আমরা মালয়েশিয়ার উদ্যোক্তা ফোরাম থেকে উইমেন অ্যান্ড ই কমার্স আমরা এখানে যোগ দিয়েছিলাম, আমাদের উইমেন অ্যান্ড ই কমার্সের সদস্যরা। আর ছিলেন হলো আমাদের মালয়েশিয়া চ্যাপ্টার হেড উইমেন অ্যান্ড ই কমার্সের রাকিবা রিয়াজ টিনা আপু। তো তাবিবকে তো সাথে করে নিয়ে আসছি। তাবিব আলহামদুলিল্লাহ বাইরে গেলে সে জ্বালা যন্ত্রণা করে না, সে চুপচাপই থাকে, মানে সে শাউটও করে না, এটা হলো একটা প্লাস পয়েন্ট। তো একে একে সবাই বক্তব্য দিচ্ছেন, তারপরে ইভেন্টটার যে মেইন কথাগুলো এগুলো ওনারা বলছেন। একটু সচেতন করার তাগিদ থেকে আমি আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। এবং এটি সত্য যে অনেক বাংলাদেশি। তো আমাদের আজকের এই ইভেন্টের প্রথম অংশটা মোটামুটি শেষ হয়ে গেছে। এখন এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন, এটা হলো উই উদ্যোক্তাদের কর্নার। যারা উইতে যেসব উদ্যোক্তা আপুরা আছেন, ওনারা ওনাদের বিজনেস প্রোডাক্টগুলো নিয়ে এসেছেন। আমিও ছোটোখাটো উদ্যোক্তা, আমিও বিজনেস করি, বাট আপাতত আমার হাতে কোনো প্রোডাক্ট নাই, তাই আমি নিয়ে যেতে পারি নাই। এখানে খুব সুন্দর করে সাজানো, আর এর মধ্যে আমাদের লাঞ্চ দেওয়া হয়েছে। তো ওই যে রাশেদা ভাবি জানি কি দেখছিল, ভাবি অবশ্য মনে হয় ঘি কিনেছে, আমাদের টিনাপুর বিজনেস আছে ওইখান থেকে ভাবি ঘি কিনেছে। তো এই যে তাবিবের জন্য আলাদা করে দেওয়া হয়েছে, তাবিব অলরেডি সেটা ওপেন করে খাওয়া শুরু করে দিয়েছে, মাশাল্লাহ। রেগুলার যাচ্ছ স্কুলে? হ্যাঁ। তুমি রেগুলার স্কুলে যাচ্ছ? কয়দিন গেছো স্কুলে? ওয়ান ডে। ফ্রেন্ড করতে পারে না একদিনে। স্কুলে না গেলে ফ্রেন্ড কিভাবে হবে বাবা? রেগুলার যেতে কি বলছে শুনবা? একদিন গেছে না, আমার লাইফের ইম্পর্টেন্ট কাজ শেষ, একদিন স্কুল শেষ। দেখছো সবাই স্কুলে যাইতে বলে, মাশাআল্লাহ অনেক ট্যালেন্ট। একদিনেই শেষ আপু স্কুল, জীবনে সব শেষ। হয়েছে ষড় ঋতুকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের যে 6টা ঋতু রয়েছে, এই ষড় ঋতুকে কেন্দ্র করে আমাদের এই অনুষ্ঠানটা সাজানো হয়েছে। তো এই অংশটা হলো আমাদের উই উদ্যোক্তা আপুদের মাধ্যমে পরিচালিত হচ্ছেন। যিনি উপস্থাপনা করছেন উনি আমাদের তনু আপু, উনি আমাদের উইয়ের সদস্য। আর এই পর্যায়ে জাতীয় সঙ্গীত পরিবেশন হচ্ছে।
এখানে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন আমাদের উইয়ের সিও বা হেড নাসিমা আক্তার নিশা আপু বাংলাদেশ থেকে। তো আপুর কথা শুনলাম আমরা। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের উই মালয়েশিয়া চ্যাপ্টার হেড রাকিবা রিয়াজ টিনা আপু, আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইদের উইমেন এন্ড ই-কমার্স মালয়েশিয়া চ্যাপ্টার হেড। আজকে আপনাদের সাথে এখানে পার্টিসিপেট করতে পেরে সবার বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। এখানে একজন আপু নৃত্য পরিবেশন করেছেন। তো আমি গানটা দিতে পারছি না, কারণ কপিরাইট ইস্যুর কারণে গানটা দেওয়া যাচ্ছে না। তো আপু সুন্দর নৃত্য পরিবেশন করেছেন বাংলাদেশের দেশাত্মবোধক গানের সাথে। আর আমাদের এই প্রোগ্রামটার থিম ছিল ষড়ঋতু, বাংলাদেশের যে বৈচিত্র্য, প্রত্যেকটা ঋতুতে একটা আলাদা আলাদা সৌন্দর্য নিয়ে আসে। তো সেই থিমটাকে মানে প্রাধান্য দিয়েই এটা মেইন প্রোগ্রামের সাংস্কৃতিক অনুষ্ঠানটা বা ডেকোরেশনগুলো ওইভাবে করা হয়েছে। আর এখন হলো আমরা উইয়ের উদ্যোক্তা পুরা বা আমরা উইয়ের সদস্যরা আমাদের যেসব রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের আজকে এই প্রোগ্রামটাতে জয়েন করেছেন, ওনাদের জন্য যে যেমন পারি সবাই আমরা কিছু না কিছু খাবার দাবার নিজ হাতে বানিয়ে নিয়ে এসেছি। তো সেগুলো আমরা এখন আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছি, আমরা পরিবেশন করব। ভাইয়েরা এখানে বেশিরভাগ ভাইয়েরাই ফ্যামিলি ছাড়া থাকেন, দেশ থেকে অনেক দূরে থাকেন, দেশকে মিস করেন, দেশের খাবার মিস করেন। তো আমাদের মাধ্যমে ভাইয়েরা দেশের খাবারের কিছুটা টেস্ট পাবে। তো এই যেখানে এগুলো সব আমাদের উইয়ের আপুরা, প্রত্যেক আপুই খুব কষ্ট করে সবাই যা পারেন টুকটাক বানিয়ে নিয়ে এসেছেন। তো সেগুলো আমরা এই যে এখানে সাজিয়ে রাখতেছি। তো আমার তো ছিল চিতই পিঠা, আমি ছাড়া আরও দুজন আপু চিতই পিঠা এনেছেন। এখানে আসলে ভাগ ভাগ করে দেওয়া ছিল কে কত পিস আনবেন। আমার 40 পিস, আরও দুজন আপুর 40 এরকম করে 120 পিস মোট চিতই পিঠা। তারপরে কেউ পুরি এনেছে, তারপরে হলো পুরি এনেছে রাশেদা ভাবি, পুরি এনেছে রাশেদা ভাবি 40 পিস পুরি। এই তো এইভাবে করে সবাই ডিস্ট্রিবিউট করে আমরা নিয়ে এসেছি। এখানে হলো মিষ্টি আছে, এটা সোনিয়াপুর বানানো মিষ্টি। তো আমরা এখানে সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিব। তারপরে আমাদের যেসব ভাইয়েরা আজকের এই অনুষ্ঠানটাতে যোগ দিয়েছেন, ওনারা আমাদের খাবারগুলো টেস্ট করবেন। ওনারা যদি একটু হলেও বাংলাদেশে তার মায়ের হাতের খাবারের স্বাদ পায়, তাহলে সেটাই আমাদের আসলে সার্থকতা আর কি। এটাকে উদ্দেশ্য করেই আমরা এই আয়োজনটুকু করেছি। তো এই যে এখানে সব ভাইয়েরা আস্তে আস্তে মানে খাবারের জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। ওনারা খাবারগুলো দেখেই খুশি হয়েছেন, এটা দেখে আমাদের সবারই ভালো লেগেছে আসলে। তো আমি আপনাদেরকে একটু পরে কি কি খাবার আমরা এনেছি, খাবার দেখতে কিন্তু ভালো লাগে তাই না, সেগুলো দেখাচ্ছি। তো এই যে দেখেন এখানে আছে পুরি। পুরি আসলে 3টা জায়গায় ভাগ করা আছে, সিঙ্গারা, তারপরে ফুচকা তো আমরা সবাই পছন্দ করি কম বেশি, তারপরে জর্দা, তারপরে আছে হলো চিতই পিঠা, মিষ্টি, তারপরে ছিল হলো তেলের পিঠা, পাটিসাপটা পিঠা, তারপরে লাড্ডু, তারপরে এটাকে কি বলে যে যে কালো মিষ্টি, তারপরে নারিকেলের পিঠা। মানে আমার এখন এতগুলা খাবার দেখে না আমার নামগুলো মাথায় আসতেছে না। তো সবাই শুধু বানিয়েই আনেনি, খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করে প্রত্যেকটা জিনিস সাজিয়ে গুছিয়ে তারপরে আমরা পরিবেশন করেছি। কারণ আমরা মেয়েরা একটু সাজিয়ে গুছিয়ে সব কিছু রাখতেই পছন্দ করি তাই না। এটা ছিল তেলের পিঠা, তারপরে সমোসা, মানে প্রত্যেকটা খাবারই আসলে মুখরোচক খাবার। আর এটা হলো সান্ধ্যকালীন নাস্তা ছিল বা বিকালের নাস্তা বলতে পারেন, সেইটাকে মাথায় রেখে আমরা এই আয়োজনটা করেছি আমাদের উইয়ের পক্ষ থেকে। আর দুপুরবেলার লাঞ্চটা তো আমাদেরকে যে অর্গানাইজেশন এই প্রোগ্রামটা বা ইভেন্টটা অ্যারেঞ্জ করেছেন ওনাদের মাধ্যমে আমাদেরকে প্রোভাইড করেছেন। তো আমাকে সোনিয়া আপু বললো চা খেয়েছো, আমি বলছি না আপু চা তো খাই নাই। তো আপু আবার চা এনে দিল। তো আমি রাশেদা ভাবিকে জিজ্ঞেস করলাম ভাবি খাবে না চা, তো আমি যারা আপুকে দিলাম আপু চা নিল। তো আমি একটু খাবো, সোনিয়া আপু আবার আমার জন্য চা আনতে গেছে। তো এখানে সবাই ব্যস্ত আসলে, কারণ সবার একটা দায়িত্ব যে সবাই সুন্দরভাবে সব কিছু গুছিয়ে গাছিয়ে পুরো অনুষ্ঠানটা যাতে সুন্দরভাবে হয় সেটা মাথায় রাখবে। তো এই পর্যায়ে তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই যে সব ভাইয়েরা সুন্দর লাইন ধরে দাঁড়িয়ে গেছেন খাবার উপভোগ করার জন্য। তো আসলে আমরা বাঙালিরা আতিথ্যপরায়ণ, আমরা
সবাইকে খাওয়াতে পছন্দ করি, সেভাবে আমরা উইয়ের পক্ষ থেকে এই ছোট্ট একটা আয়োজন করেছি। আর এখানে এই যে শুধু আমরা না, বাচ্চারাও কিন্তু অনেক মজা করছে। তাবিব আসলে আলহামদুলিল্লাহ খুবই এনজয় করেছে। নর্মালিও কোনো ইভেন্টগুলোতে যেতে চায় না, বাট আজকে গিয়েছে, ফ্রেন্ড পেয়েছে, তাদের সাথে খেলাধুলা সব কিছু মিলায়ে ওদেরও একটা সুন্দর সময় কাটছে। সব কিছু শেষে আমরা বাসার উদ্দেশ্যে রওনা করেছিলাম। আর ওই সময় রাস্তায় দেখতে পেলাম একটা ভয়াবহ দুর্ঘটনা, গাড়িতে আগুন লেগে গেছে। এটা দেখে মনটা খারাপ হয়ে গেল। পুরো আগুন ধরে গেছে মনে হচ্ছে। আল্লাহ, কি অবস্থা! আল্লাহ, ইস, কেউ মারা টারা গেছে কিনা আল্লাহ জানে। আরে আল্লাহ। এই তো আমাদের প্রোগ্রাম শেষ করে বাসায় চলে আসছি। এখন 6:15 বাজে। বাসায় এসে বাসার টুকটাক কাজটা শেষ করলাম, তারপরে শাওয়ার নিলাম, বাচ্চাদেরকে শাওয়ার করাই দিলাম। তোশান্ত ছিল রাশিদ আহমেদের বাসায় রায়ানের সাথে। তো আমার খাবারটা আমি খাই নাই, আমার কেন জানি খাইতে ইচ্ছা করতেছিল না তখন। মানে আমি সকালে ব্রেকফাস্ট করে গেছি, আর লাঞ্চটাও তাড়াতাড়ি দিয়ে দিছে। লাঞ্চটা ওইখান থেকে আমাদেরকে প্রোভাইড করছে। তাবিব খাইছে, যতটুকু খাইতে পারছে ও খাইছে, আর আমারটা আমি খেতে পারি নাই। তো আমারটা আমি নিয়ে আসছিলাম, কিন্তু এখন আমার ক্ষুধা লাগছে, কারণ নাস্তা তো আমি তেমন কিছু নাস্তা আইটেম খেতে পারি নাই, খাইতে ইচ্ছা করতেছিল না আসলে। তো আমার ফুডটা এখন আমি এনজয় করব। আমার কাছে এখন মনে হচ্ছে আমি ফুডটা খেয়ে মজা পাবো, কারণ হলো একদম ফ্রেশ, বাসায় বসে ফ্রেশ ট্রেশ হয়ে খাচ্ছি। এটা হলো চিকেনের একটা স্যুপ টাইপের আইটেম। এটা আসলে মালাই ফুড, এগুলো মালয়েশিয়ান ফুড, কম মশলায়। এটা চিকেনের একটা আইটেম, স্যুপ টাইপের। এটা ফিশের একটা আইটেম। এখানে একটু সালাদে ক্যাবেজ আছে। তাবিব, ক্যাবেজ খাবা? ক্যাবেজ খাবা? হাত ধুয়ে আসুন, খাওয়াই দিচ্ছি। তাবিব এই ক্যাবেজটা খুব লাইক করছে। এটা হলো বয়েলড ক্যাবেজ, সে খুবই লাইক করছে। এটা আমি বুঝলাম না আসলে। তাবিব হলো মানে এই টাইপের জিনিস খেতে পছন্দ করে, শসা, গাজর এগুলা। আর সাথে আছে রাইস। তো যতটুকু পারি খাবো, খিদা তো লাগছে, আর বাকিটা না পারলে নাই, এই আর কি। তাবিব খাওয়ার জন্য চলে আসছে। এই যে মিস্টার তাবিব সাহেব হাজির হয়ে গেছে। সে এখন কি খাবে? ক্যাবেজ। বিসমিল্লাহ। হ্যাঁ, তার এতই পছন্দ ক্যাবেজ। হাতটা একটু ওয়াশ করে ফেলো, হাত দিয়ে ক্যাবেজ ধরছো না তো। ঠিক আছে, আজকের ব্লগটা তাহলে এতটুকুই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।